ওয়াকিফ বিল মানছি না, মানব না। সংবিধানের অবমাননা মানছি না, মানব না। ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সর্বভারতীয় মুসলিম পার্সোনেল ল বোর্ড জিন্দাবাদ, সর্বভারতীয় মুসলিম পার্সোনেল ল বোর্ড জিন্দাবাদ। মোদী সরকার হায় হায়, মোদী সরকার হায় হায়, মোদী সরকার হায় হায়, রাজ্য সরকার হায় হায়। ওয়াকফ বিল মানছি না, মানব না। সংবিধান অবমাননা করে ওয়াকফ বিল প্রণয়ন করা মানছি না, মানব না। সংবিধান অবমাননা করে ওয়াকফ বিল প্রণয়ন করা মানছি না, মানব না। ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ভারত সরকার হায় হায়, ভারত সরকার হায় হায়, রাজ্য সরকার হায় হায়। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল রিজেক্ট নিয়ে আপনারা যে আন্দোলন করেছেন আজকে, কি বলতে চান আপনারা? আমরা সমস্ত ভারতবর্ষের সঙ্গে সহমত করে আজকে আমাদের মোহনপুর বাগুটিলা জামে মসজিদ, মোহনপুর পাড় 3 এই অতি প্রত্যন্ত এক অঞ্চল থেকেও এই আওয়াজ তুলতে চাই যে সমস্ত ভারতব্যাপী আজকে যে আন্দোলন শুরু হয়েছে সেই সঙ্গে আমাদের একেবারে অতি পিছিয়ে পড়া যে সমস্ত এলাকা, সেই সমস্ত এলাকা থেকেও যাতে জনসাধারণ মানে এই বিলের বিরোধিতা করেন, সের জন্য আমরা আজকে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে এই আন্দোলন শুরু করেছি। হাইলাকান্দিতে আমরা মানে আগামীতে আরও জোরদার আন্দোলন করব এবং আমরা কোনো অবস্থায় এই যে আমাদের পার্সোনাল যে ওয়াকফ সম্পত্তি, যেটা আজকে ব্রিটিশ সরকার থেকে আরম্ভ করে বর্তমান এর আগে সরকার যারা ছিল তারা কেউ সেটাকে মানে বাধাগ্রস্ত করেনি, কিন্তু বর্তমান বিজেপি সরকার যে উদ্দেশ্যে আমাদের এই সমস্ত ব্যক্তিগত আল্লাহর কাছে দান করা সম্পত্তির উপর আঘাত আনতেছে তা আমরা কোনো অবস্থায় মেনে নেব না। সেটা আমাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এই সমস্ত সম্পত্তি আল্লাহর কাছে হস্তান্তর করা সম্পত্তি। কাজেই আমরা এই সম্পত্তির বিনিময়ে আমরা এতে যতটুকু আন্দোলন করতে লাগে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সংবিধানের মাধ্যমে, সংবিধান সামনে রেখে যে ধরনের আন্দোলন করা প্রয়োজন আমরা সেই আন্দোলন করব এবং আমরা কোনো অবস্থায় সেই বিলকে মেনে নিতে পারবো না। সেটাকে সরকার বাধ্য হয়ে প্রত্যাহার করতে হবে, সেটাই আমাদের উদ্দেশ্য। সেই বিল বাতিল না করা হলে পরবর্তীতে আপনাদের এই প্রতিবাদ করার ভূমিকা কী থাকবে? সেটা আমাদের সর্বভারতীয় যারা আমাদের মুসলিম সমাজের লোক আছেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা উপনীত হব। এবং শুধু আমরা মুসলিমরা যে সেই আন্দোলন করতেছি তা নয়, ধর্মনিরপেক্ষ যারা এই ভারতবর্ষে বসবাস করেন, বিভিন্ন আরও ধর্মীয় সংগঠন আরও আছে, শিখ গুরুদ্বারা আছে, বা আরও যারা মানে হিন্দুদের মধ্যে আমাদের হিন্দু ভাইদের অনেক সংগঠন আছে যারা আমাদের সঙ্গে আছেন এবং প্রত্যেকেই এই যে সরকারের এই যে একরুখা যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন। এবং আগামীতে আমরা সবাই মিলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই মিলে আমরা এটার প্রতিবাদ করব এবং সরকারকে বাধ্য করব সেটাকে মানে প্রত্যাহার করতে। যে বিগত দিন ভারত সরকার আমাদের উপর যে আইন চাপিয়ে দিয়েছে ওয়াকফ বোর্ড, আমরা যে ওয়াকফ সম্পত্তি সেটা সরকারের আয়ত্তে নেওয়ার জন্য যে ওয়াকফ আইন যেটা প্রণয়ন করেছে সেই আইনের বিরুদ্ধে আমরা আজকে কেন জমায়েত হয়েছি। আমি একটি কথা বলতে চাই, আমরা ওরার উত্তরাধিকারী। যে 250 বছর ভারতবর্ষ ইংরেজে গ্রাস করেছিল, সেই ইংরেজকে যারা ভারত থেকে বিতাড়িত করেছিলেন হজরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, হজরত মৌলানা হিফজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি, যিনির ইন্তেকাল হয়েছে মাল্টার জেলের ভিতর। ইংরেজ তাকে গ্রেফতার করে নিয়ে মাল্টার জেলে রেখেছিল 1947 ইংরেজির 15 আগস্ট। মাল্টার জেলের ভিতর ফজর নামাজের পর ওনার ইন্তেকাল হয়েছে। এরপরে ওখান থেকে ওনার লাশ দিল্লির মসনদে আনা হয়েছে। আমরা ওই তাদের উত্তরসূরি, আমরা কখনো সেই ওয়াকফ বিল যেটা পাস করা হয়েছে আমরা মানব না। সরকার হয়তো ভাবছেন যে মুসলিম সমাজ যারা ওরা হয়তো নরম বা পিছিয়ে পড়া, আমরা কখনো পিছিয়ে পড়া হয়ে থাকবো না। কেননা 1947 ইংরেজি যখন ভারত স্বাধীন হয়েছে, সেই ভারতবর্ষকে স্বাধীন করেছেন 57,600 উলামায়ে কেরাম,
শহীদ হয়েছেন এবং বেশ কয়েক লক্ষ জেনারেল শিক্ষিত মুসলমান মানুষও শহীদ হয়েছেন এবং তৎসঙ্গে অনেক হিন্দু মানুষও শহীদ হয়েছেন। আমাদের যে প্রতিবাদ সেটা শুধুমাত্র আমরা মুসলমান করিনি, আমাদের সঙ্গে আছেন 4 জনগোষ্ঠীর মানুষ, ওরাও প্রতিবাদ করছে, কারণ ওরাও মরলে তারাও কবরস্থ করে, এবং নাথ সম্প্রদায়ের মানুষ ওরাও কবরস্থ করে। লোকসভায় আপনারা দেখেছেন যে নিম্নকল্পে 210 জন হিন্দু এমপি সেই বিলের বিপক্ষে আছেন এবং আমাদের সঙ্গে সুর মিলিয়ে ওরাও প্রতিবাদ জানিয়েছেন। আমরা বিশ্বাসী যে সরকার সেই বিলকে প্রত্যাহার করবে, যেভাবে যে কিষাণ বিল ফাঁস হওয়ার 1 বছর পর প্রত্যাহার হয়েছে, তেমনিভাবেই সেই বিলকেও প্রত্যাহার সরকার করবে। আর যদি প্রত্যাহার না করে আগামী 11 তারিখ থেকে মুসলিম পার্সনের ল বোর্ডের নির্দেশে সমস্ত ভারতব্যাপী যে আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে শুরু হচ্ছে, সেই আন্দোলনে আমরা আছি এবং থাকব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং শেষ করার প্রারম্ভে একটি কথা সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি, হাইলাকান্দি জেলা জমিয়ত উলামার পক্ষ থেকে প্রত্যেক ধর্মীয় সংগঠন এবং প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সেই আইনের বিপক্ষে যেন ঝাঁপিয়ে নামেন, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য সমাপ্তি এখানেই টানছি। ধন্যবাদ।